কুত্তা লেজ কখনো সোজা হয় না, এটা প্রমাণিত। এবং আবারও সেটা প্রমাণ করলো কালকে সেই ফ্লপচাঁদ ফ্যান্সরা, কুকুরের লেজ কখনো সোজা হয় না। তোমরা বিশ্বাস করো না বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠে আমি দেখলাম যে আমাকে এবং পৌশালীকে ট্যাগ করা হয়েছে একটা পোস্টে, এবং পেজটার নাম আমি এখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ট্রোল ফ্লপচাঁদ হেটার্স 2.0 এই পেজটা থেকে। যদিও ওদের লাইক টাইক তো পড়ছে না, কী করে পড়বে, মানে যারা আসল ফ্যান তারা এখন বিষয়টা বুঝেছে, অনেকেই বুঝেছে, তারা এদের সাপোর্ট করছে না, আমি এটা ফিল করেছি কালকে। তো যাই হোক, এরা তো নোংরা, এদের তো পরিবার কিরাম তার প্রমাণ পাওয়াই যাচ্ছে। তাদের একটি পোস্ট তোমাদের এখানে দেখাচ্ছি, পোস্টটা দেখো। এত কিছুর পরে 3টে ভিডিও তৈরি করেছি, এবং 3টে ভিডিওই নরমভাবে, ভালোভাবে, ভদ্রভাবে, খারাপভাবে, বাজেভাবে, সব রকমভাবে বলেছি, এবং রিকোয়েস্টও করেছি। কালকের ভিডিওতে কিন্তু রিকোয়েস্ট করেছিলাম যে প্লিজ যা যা আমাকে নিয়ে যা খুশি কর, কৌশালীকে নিয়ে করিস না, কৌশালীর ছবি ইউজ করিস না। সেখানে পোস্টটাতে লিখছে একবার দেখো, বলছি গিন্নি তোমার তো প্রমোশন হয়েছে, আমার ছবিতে তলায় লেখা, কৌশালীর তলায় লেখা, তাই সেটা কীরকম? আমার ছবির তলায় লেখা, ও আমি একটা নতুন জায়গায় কথা বলেছি, এবার থেকে তোমার ভিডিও ইউটিউবে নয় একটা নোংরা সাইটে পাওয়া যাবে। সাইটটার নাম লেখা আছে অন্যভাবে, হ্যাশট্যাগ দিয়ে, যাতে কপিরাইট না খায়। ভাবো, কালকে কতবার ভদ্রভাবে রিকোয়েস্ট করলাম, ভদ্রভাবে কিন্তু রিকোয়েস্ট করেছিলাম যে প্লিজ পৌশালীকে নিয়ে না, আমাকে নিয়ে যা খুশি প্লিজ বল। তার ঠিক 12 ঘন্টা আগে আরেকটি পোস্ট করেছে, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সেখানে কি লিখছে একবার লেখাটা চলো পড়ি, পাশে খুলে দিচ্ছি। লিখছে কুকুর অনেক ধরনের হয়, সাদা কুকুর, কালো কুকুর, সাদা কালো, ছোপ ছোপ কুকুর, লেডি কুকুর, মানে পড়াশোনা নেই তো এইসবই করছে, লেখাপড়া তো কিচ্ছু নেই, অশিক্ষিত, মানে একদম চূড়ান্ত লেভেল ছাপড়ি যাকে বলে। তো এই লেখা দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু এই ইউটিউবার সৃঞ্জয় আর পৌশালী কোন জাতের কুকুর আমার জানা নেই। এটা কার জানা নেই ভাই? তাহলে জেনে নে। আমি তো নিজেই বলছি আমি বুলডগ, কিন্তু পৌশালীকে নিয়ে কিছু বলিস না ভাই। বাড়িতে মা বোন তো নিশ্চয়ই আছে। যাই হোক, এবার পৌশালী সম্পর্কে সম্বোধনগুলো শুধু দেখো। কী রে, একটা নোংরা কথা পৌশালী, কোয়েশ্চেন, আমাকে চিনেছিস? আমি তোর বাবা বলছি। কী রে, আবার একটা খুব নোংরা কথা, ছেলে সৃঞ্জয়, হয় ছেলে সৃঞ্জয়, আমাকে চিনতে পেরেছিস? আমি আবারও বলছি, আমাকে নিয়ে কোনো রাগ নেই, পৌশালীকে নিয়ে নোংরামিটা করাটা একটু বাড়াবাড়ি হচ্ছে, আর কিছু না। ভেবেছিলাম তোদের নিয়ে আর কিছু বলবো না, না না, তোরা এটা ভাবতেই পারিস না, তোরা তো ভিউজ পাচ্ছিস আমার জন্য, আর আমি তো বারবার প্রতিবাদ করে যাব। তোরা গিয়ে তোদের ড্যাশ মারা, কি সুন্দর না? সেটা আমরা যা খুশি করবো, তোর কি, আমি তো এটা বুঝতে পারছি না। যাই হোক, কিন্তু না, তোরা তো হলি কুকুরের জাত, তোদের কাছে কি আর ভালো ব্যবহার দাম আছে? কৌশালী কেমন ছেলে দেখে বিয়ে করেছিলি, যে কিনা তোকে দিয়ে ব্যবসা করিয়ে টাকা কামিয়ে তার পেট চালাচ্ছে? এটা আমাকে টার্গেট করে বলছে, আমাকেই টার্গেট করে বলছে। কিন্তু অশিক্ষিত তো আসলে, একটারও তো মানে পরিবারের ঠিক ঠিকানা আছে কিনা সন্দেহ, তাই পৌশালীকেই গালমন্দ করছে তার আগে, খুব বাজেভাবে। সৃঞ্জয় হাতির বাচ্চা, আমার বাবাকেও টানাটানি করছে। যাই হোক, আমি আমাকে নিয়ে খুব একটা বদার করি না। সৃঞ্জয় হাতির বাচ্চা, বউকে তো ভিউয়ের নেশায় বিকিয়ে দিয়েছিস রাস্তায়, কদিন পরে তো বউকেও বেচিয়ে দিবি টাকার জন্য। বলছি যে সময়টা জিৎ ভক্তদের, ওহো, আবার নামটা মুখে নিতে হলো, ওরা লিখেছে বলে, যে যাই হোক, যে সময়টা ফ্লপচাঁদ ভক্তদের পেছনে কাঠি করার জন্য ব্যয় করছিস, সেই সময়টা বইয়ের সাথে কাটা, তাহলে অন্তত বাবা মারা শুনতে পাবি। নোংরামিটা ভাবো, প্লিজ একবার প্লিজ একবার। তো এই হচ্ছে ফ্লপচাঁদ ফ্যান আর ফ্লপচাঁদের ফ্যানদের হচ্ছে শিক্ষা। অসাধারণ ভাই, তোরা আরও বল, তোদেরকে আরও চেনা পাবলিকের সামনে, আমি আরও ভিডিও বানাবো। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা পৌশালী, তোর জামাইয়ের, হ্যাঁ জঘন্য বাবা, এসব পড়াই যাবে না। ড্যাশ আছে তো? না না, মানে থাকলে তো তোদের, ইস, মানে আমি আর পড়তে পারছি না, তোমরা এটা পড়ে নিও বন্ধুরা, আমি এটা পড়তে পারছি না। আমি জানি না এরপরেও তোদের বাপ এই ভিডিওটা দেখে তোদেরকে চুমু খাবে না জুতোর বাড়ি মারবে, কারণ আমি যতদূর জানি তিনি শিক্ষিত মানুষ, এটা আমি জানি, মানে ওটা কনফার্ম, তিনি একটু শিক্ষিত মানুষ, একটুখানি প্রচণ্ড শিক্ষিত মানুষ। তিনি এটা সহ্য করতে পারবেন তো? মানে যাই হোক, আমি জানি না এটা এরপরেও যদি তিনি এখনও চুপ থাকে, আর আমার ইউটিউব কমিউনিটির যারা মেরুদণ্ডবান, যারা বলে নাকি ভিউজই ব্যবসা হে বাবু ভাইয়া ভিডিও করে করে বলে, তারা মুখ খুলবে না খুলবে না আমি জানি না। পাবলিকের সামনে এই নোংরামিগুলো ঘটছে একটা মহিলার সঙ্গে, ভাই, আমার সঙ্গে না। আরে এরা আমাকে নিয়ে ছোট করতে গিয়ে পৌশালীকেও ছোট করছে বিশ্রীভাবে।
এবং যে ধরনের কথাবার্তা লিখছে, যাই হোক এ তো নতুনত্ব। একটা ছেলের কথা বলি, আমি দেখলাম এই কিন্তু পেজটা চালাই মেনলি অনিক মণ্ডল, আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এই ছেলেটি এই নোংরামিগুলো করে বেড়াচ্ছে, ঠিক আছে? এর সঙ্গে আরও 2-3 জন আছে। এখন তোমরা বলো বন্ধুরা, আমি কি করবো এটা বলছি না, আমি তো বলে দিচ্ছি একটা ভদ্র পরিবার থেকে বিলং করি, আমাদের পুলিশ কোর্ট কাচারি কত করবো বলো তো? প্রত্যেকটা একটা করে এরকম নোংরা কথা বলবে, তার জন্য কি পুলিশকে গিয়ে জানাবো? এখন বিষয় হচ্ছে এই পুরো জিনিসটাই কিন্তু বন্ধ করতে পারে একজন বা একটা হাউস। তারা আমি জানি না, তারা কাল পর্যন্তও আমি তাদেরকে পোক করেছি যে প্লিজ প্লিজ আপনারা এটা দেখুন, তাদের চোখে এখনো পর্যন্ত নেবা, তারা দেখতে পাচ্ছে না। কেন পাচ্ছে না সেটা আমি জানি না। তারা কি তাহলে ভয় পাচ্ছে তাদের এই ফেক ফ্যানগুলো পালিয়ে যাবে বলে? মানে তারা যদি একটা স্টেপ নেয় তাহলে তো এই ফেক গিরিগুলো বন্ধ হয়ে যাবে। কারণ এরা তো ফেক ফ্যান, এরা কোনো কাজে লাগে না, না হোমে না যজ্ঞে, মানে না বক্স অফিসে লাগে, না এখানে। আমরা ভাবুন একটা সিনেমার জন্য একজন কি বলবো, একজন স্টার, তিনি ইনভাইট করেছিলেন তার ফ্যানদের সকালবেলায় গিয়ে ওয়েট করার জন্য, যে একটা সিন হবে একটা সিনেমার জন্য। সেখানে 150 জন পর্যন্ত পৌঁছয়নি। এরা তো যেতে পারতো, এরা এত লোক যে এরা তো পৌঁছতেই পারেনি সেখানে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? এরা কোনো কাজেও লাগে না, হোমেও লাগে না, যজ্ঞিতেও লাগে না। তো এদেরকে রেখে লাভটা কি হচ্ছে ওনার, আমি তো এটা বুঝতে পারছি না। মানে এই ভালোবাসার কোনো মানে হয় না কিন্তু, যে ভালোবাসার জন্য প্রাইভেটলি একটা মানুষকে এবং তার স্ত্রীকে পাবলিক প্ল্যাটফর্মে হেনস্থা করছে, এইরকমভাবে সেক্সুয়ালি অ্যাসল্ট করছে, তারপরে হচ্ছে হ্যারাস করছে, তারপরে হচ্ছে পর্ন স্টারদের সঙ্গে ছবি মর্ফ করছে। আর কতবার বলবো, এগুলো কি খুব মানে যারা আসল ফ্যান বলে নাকি নিজেদের, তারা কি এগুলো মেনে নিচ্ছে? আর যদি মেনে নাই নেয় তাহলে এদেরকে আনফলো করছে না কেন? এদেরকে আনফলো করুক বা ঠাঁটিয়ে দুটো চড় মারুক যদি চিনে থাকে পার্সোনালি। এবং এত কিছুর পরেও হাউস চুপ। তোমরা ভাবো, আমি 3টে ভিডিও বানিয়ে ফেলেছি এদের নিয়ে। কারণ আমি তো ভিডিও বানিয়ে যাবো, আমি তো বলেই দিচ্ছি, প্রতিবাদের ভাষা একটাই, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ফেসবুক চ্যানেল আছে, আমি কি করব? আর চুপ করে থেকে তোমাদের মনে হয় এই ধরনের জিনিসপত্র দেখার পর কোনো মানুষ চুপ করে থাকবে? চুপ করে থাকার কোনো প্রশ্ন উঠছে না। আমি প্রতিবাদের আওয়াজ ডেকেই যাব, দেখি কবে হাউসের চোখে পড়ে। আমার এখন সন্দেহ, একটা হাউসের মানুষজন ঠিকঠাক তো আসলেও তারা এগুলোকে সাপোর্ট করছে না তো। কারণ এরপর তো এই ধরনের প্রশ্নই উঠছে। যারা বক্স অফিসে 2 টাকাও দিতে পারে না, যারা তার স্টারকে থ্রেট করে যে চ্যানেল বন্ধ করে দেবো একটা সময়ে, তারা তো এটা মানে তারা তাদেরকে প্রশ্রয় দেওয়ার কোনো মানেই হয় না আমার মতে। যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে অবশ্যই জানিও। আর আমি এই যে পোস্টটা করেছি, যে জঘন্যতর পোস্টটা করেছে, এটা আমি কমিউনিটিতেও পোস্ট করবো। আবার অনেকে বলতে পারে, দাদা তুমি কি গো, এরকম নোংরামি হচ্ছে, তুমি এগুলো পোস্ট কেন করছো? কেন করবো না? যারা লিখতে লজ্জা পাচ্ছে না, আর আমার দেখাতে লজ্জা, তাই না? কারণ ব্যাপারটা হচ্ছে তো সেই ওই রকম দাঁড়াচ্ছে যে অনেক মানে এই আরজিকর কাণ্ডতেই এরকম ধরনের কথা উঠেছিল যে কেউ কেউ বলছিল মেয়েটা অত রাত্রিরে ওখানে কি করছিল, এ বাবা তার তো ওখানে থাকা উচিত ছিল না। কেন একটা কেন মানে আমরা আমাদের ছেলেদের সংযত হতে শিক্ষাটা দেবো না, কিন্তু মেয়েদেরকে আটকে রাখবো যে তোমরা কিন্তু কাজ করতে পারবে না, অনলাইনে কাজ করলেই এরকম জানোয়ারের বাচ্চাগুলো তোমাদেরকে কামড়ে দিতে পারে। হ্যাঁ, এই সময়গুলোতে তোদের মানে আমি জানি না, আমি না খুব অবাক হয়েছি। এত কটা ভিডিও করছি, এতবার করে পাবলিকের সামনে জিনিসগুলোকে নিয়ে আসছি, আমার কোনো কন্টেন্ট ক্রিয়েটার ভাইরা এটা নিয়ে কথা বলছে না, শুধুমাত্র ভিউজের জন্য। ট্রাস্ট মি, 2-1 জন বাদ দিয়ে, আমি সবাইকে বলবো না, 2-1 জন বাদ দিয়ে। আমি জানি না কেন, আমি কনফার্ম তারা ভিউজের ভয় করছে না। এবং তারা যদি এটা নিয়ে কথাও বলে, তারা পৌশালীকেই দোষারোপ করবে। কি দোষ পৌশালীর? যে একটা ডিজাস্টার ফিল্মকে ডিজাস্টার বলে প্রমাণ করে দিয়েছিল, ওখান থেকেই তো লেগেছিল। এবং তার যে ভিডিও আছে, সেটার একটা ভিডিও আছে, সেখানে হল মালিকরা রীতিমতো এই চন্দ্রমামাকে গালমন্দ করছে যে এরকম জঘন্য সিনেমা কেন বানিয়েছে, আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা সেটাকে প্রাইভেট করে রেখেছি তারই সম্মানের জন্য। আর সেটাও আমরা করেছিলাম একটা অন্য কারণে, সেটা প্রচুর ভিডিওতে বলেছি কেন করেছিলাম। তা এইটা দোষের মানে এইটা যদি কৌশলীর দোষ হয়ে থাকে। এবং আরও একটা বিষয়, সাকিব ভাইকে নিয়ে ভিডিও করা, এটা প্রমাণিত। মানে এটা আর এখন বলতে হবে না তোমরা যাকে খুশি নিয়ে ভিডিও করতে পারো, আমাদের কোনো রাগ নেই, না, ওটা ওদের রাগ। মেগাস্টার সাকিব খানকে নিয়ে ভিডিও প্রচুর বানানোর জন্য, এবং ওই যে একটা ডিজাস্টার ফিল্মকে ডিজাস্টার বলার জন্য এত কিছু করছে। আর এই অনিক মণ্ডলের মতো ছেলেরা, অনিক মণ্ডল, এসকে আনন্দ, এদের সমস্ত ডিটেল আমি জানি, এদের নাম্বার পর্যন্ত জানি। আমি পাবলিক এখনো করছি না, কারণ আমি জানি আমি পাবলিক করে দিলে এরা বাড়িতে টিকতে পারবে কিনা সন্দেহ আছে। যাই হোক, দেখো আমি কি বলবো, আমি পাবলিকের সামনে নিয়ে আসবো, দেখি কবে সরব হয় আমার ক্রিয়েটার ভাইরা এবং সাধারণ মানুষ এই বিষয়টা নিয়ে। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে পৌশালীর সঙ্গে দেখা হবে। বাই।